আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কার সৃষ্টি, সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, যে কোনো বিপদ মুসিবতে জামাত ইসলাম মানুষের পাশে আছে বলছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জানিয়ে দিব, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল উপহার পাঠালেন জামাত ইসলামের আমির। এদিকে অপরাধী হলে তাকে শাস্তি পেতেই হবে, সে যদি সাবেক সেনাপ্রধান হোক বা সাবেক আইজিপি হোক, সেটি কোনো মুখ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তিকরণ নিয়ে আমি বড়ই উদ্বিগ্ন। সতর্কবার্তা দিয়েছেন তিনি। স্পুটনিক নিউজের নিবন্ধ প্রকাশ। বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত হচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেইলি স্টার এর খবর অনুযায়ী শেখ হাসিনা এক বৈঠকে বলেছেন, পূর্ব তিমুরের মতো তারা বঙ্গোপসাগরে একটি সেনাঘাঁটি সহ বাংলাদেশ এর চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা করছে। শেখ হাসিনা দাবি করে বলেছেন যে 7 জানুয়ারি নির্বাচনের আগে তার সঙ্গে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেছেন। সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন, একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না। এবং সর্বশেষ জানিয়ে দিব, এমপি আনার হত্যা, মরদেহ না পেলেও মামলার নিষ্পত্তি কষ্টকর হবে না বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আজিজ বেনজির কার সৃষ্টি প্রশ্ন ফখরুলের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ কার সৃষ্টি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডামি নির্বাচনের রাতের ভোটে বিজয়ীরা লুটপাট অপকর্মে জড়িয়েছে। স্বাধীনতার সময় যখন দলমত ছেড়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করছি, আজও সেই সময় এসেছে অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এখন আলোচনায় আসছে বেনজির আজিজ অপকর্ম লুটপাটের বিষয়। এই আজিজ বেনজির কার সৃষ্টি? এটা তো তাদের আওয়ামী লীগের সৃষ্টি। মঙ্গলবার 28 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শাসক গোষ্ঠীর চামড়া মোটা হয়ে গেছে, তাদের যত কথাই বলুন কিছু আসে যায় না, কর্ণপাত করে না। তাদের লক্ষ্য একটাই, সেটা হলো লুটপাট করা। ক্ষমতায় টিকে থাকার জন্য এটা করছে, সেই ক্ষমতা ভোগ করা ও লুট করার জন্য এটা করছেন। তিনি বলেন, আজ জেনারেল আজিজের কথা বলা হচ্ছে, সেই আজিজ কার সৃষ্টি? এটা তো আওয়ামী লীগের সৃষ্টি। কোথা থেকে কোথায় এসেছেন এই আজিজ? বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে। এই আজিজ বেনজিরকে তারাই তৈরি করছেন, লালন করছে। এই এক দুটো ঘটনা না, চারদিকে তাকিয়ে দেখুন, অপকর্ম লুটপাটের শত শত ঘটনা রয়েছে। সব জায়গায় একই অবস্থা। মির্জা ফখরুল বলেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে সেটা ধ্বংস করছেন, অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আপনাদের ছিল খালেদা জিয়া জনগণের অবস্থার উপর, সেটা বাস্তবায়ন করেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। আজ ভোটের অধিকার নেই, ডামি নির্বাচনের মাধ্যমে রাতের আধারে ভোট অনুষ্ঠিত হয়। তাদের তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা গ্রামেও লুটপাট করছে। মধ্যরাতে নির্বাচনের নেতারা এখন দেশের বাইরে লুটপাটের টাকা পাচার করছে। এক ভূমিমন্ত্রী দেশের বাইরে 365টি ঘরবাড়ি বানিয়েছে। আমাদের বয়স হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারবো না। এখন যুবকদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার সময় যখন দলমত ছেড়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করছি, আজ সেই সময় এসেছে। আজ দেশ মুক্ত করতে হবে, দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে, পাচারকারীদের রুখে দিতে হবে। প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
যে কোনো বিপদ মুসিবতে জামাত মানুষের পাশে আছে বললেন বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, শুধু বৃষ্টি বা বন্যা নয়, বরং যে কোনো দুর্যোগ ও বিপদ মুসিবতে আমরা মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। সোমবার প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামাত আমির হাফেজ গোলাম রাব্বানী, সেক্রেটারি মুক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। নুরুল ইসলাম বুলবুল বলেন, ঘূর্ণিঝড় রিমাল ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে প্রবল বৃষ্টি পড়ছে। এর ফলে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়েছে। এই সকল কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে প্রচণ্ড বৃষ্টির মাঝে আমরা ছাতা বিতরণ করছি। শুধু বৃষ্টি বা বন্যা নয়, বরং যে কোনো দুর্যোগ ও বিপদ মুসিবতে আমরা মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তিনি বলেন, আজকে গোটা দেশের মানুষই অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন পূর্বেও আমরা অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ দেখেছি। প্রকৃতির এসব পরিবর্তনের ফলে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ হতে মহান আল্লাহ রাব্বিল আলামিনের কাছে সাহায্য চাই। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সরকারের অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য যে প্রশাসনের ছত্রছায়ায় সরকার দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আওয়ামী সরকার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, ফলে এদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যে কোনো বিপদ আপদে তাদের পাশে থাকার চেষ্টা করেছে। বাংলাদেশের ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে। খালেদা জিয়াকে মৌসুমি ফল উপহার জামায়াতের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার স্বরূপ মৌসুমি ফল, আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাত 9টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ফলগুলো গুলশান কার্যালয়ে নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মৌলা। বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু ও অ্যাডভোকেট মেহেদি। প্রসঙ্গত, বিএনপি দীর্ঘদিনের জোটসঙ্গী জামাতের ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথকভাবে সরকার বিরোধী আন্দোলনে ছিল। তবে বিএনপির সঙ্গে যুগপথে না থাকলেও একই দিনে অভিন্ন কর্মসূচি পালন করছে জামাত। বিভিন্ন সময় এই দুই দলের সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়, কিন্তু সরকার বিরোধী আন্দোলনের প্রশ্নে ফের দুই দলের সম্পর্ক ঠিক হয়। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট এই নির্বাচনে প্রথম জামাত অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। সূত্রমতে বিএনপি শীর্ষ নেতা জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলার পর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। এখন এই দুই দলের আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে বলে জানা গেছে। অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান আইজিপির বিষয় কাদের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। মঙ্গলবার 28 মে দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে, একথা দুদক সূত্রে জানা গেছে। তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। যিনি সেনাবাহিনীর প্রধান তিনিও যদি অপরাধী হোক, তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, সে যেই হোক। মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় সাবেক আইজিপি দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি, কে করেছে তার বিচার? বিএনপি আমলে কে করেছে বিচার? লতিফুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টায় জড়িত। এই লতিফুল হুদার বিচার কি হয়েছে? এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এই কোহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার হয়েছে। এই কোহিনুরের দুর্নীতির বিষয়ে ঢাকা শহরের লোকের মুখে মুখে কে করেছে বিচার? তিনি বলেন, তাদের
আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে, হা ভবনের দুর্নীতি, এগুলো বিচার কি তারা কোনোদিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ৭৫ পরিবর্তকালে একমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক, যিনি অপরাধীকে অপরাধ হিসেবে দেখেন। দলের লোক হোক, ক্ষমা নেই। যদি অপরাধ অপকর্ম করে থাকেন, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, অপরাধীর বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তিকরণ নিয়ে শেখ হাসিনার বড় সতর্কবার্তা। বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত চলছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেইলি স্টারের খবর অনুযায়ী হাসিনা এক বৈঠকে বলেছেন, পূর্ব তিমুরের মতো তারা বঙ্গোপসাগরে একটি ঘাঁটি সহ বাংলাদেশ, চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা করছে। শেখ হাসিনা দাবি করেছেন যে ৭ই জানুয়ারি নির্বাচনের আগে তার সঙ্গে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেন। সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন, একটি বিশেষ দলকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশের নাম উল্লেখ না করেই বলেছেন, এটা মনে হতে পারে যে এটি প্লট কেবল একটি দেশকে লক্ষ্য করে, কিন্তু তা নয়। আমি জানি তারা কি চায়। শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী স্পুটনিক ইন্ডিয়ানকে বলেন, প্রধানমন্ত্রী সঠিক প্রমাণ ছাড়া কথা বলেন না। আমি নিশ্চিত যে তিনি এই বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে ভেবেছেন। চলতি জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। নির্বাচন বয়কট করেছিল দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা একটি তত্ত্বাবধায়ক সেটআপের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল, যদিও সেটা দেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাৎপর্যপূর্ণভাবে এটা মনে করা হয়েছিল যে একেবারে নির্বাচনে যুক্তরাষ্ট্র হয়তো বিএনপির পক্ষে ব্যাটিং করেছে, যদিও দুই দেশের সরকার নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি সেই উত্তেজনা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তিকরণ, যদিও কোনো দেশের নাম উল্লেখ না করেই বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে, এমনটা উল্লেখ করেছেন শেখ হাসিনা। কিন্তু তার আওয়ামী লীগের নেতারা বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রী কার দিকে ইঙ্গিত করছেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ায় আরেকটি মার্কিন ঘাঁটি কেবল ঢাকা নয়, নয়াদিল্লির নিরাপত্তা প্রভাব ফেলবে। তার মতে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক থাকা সত্ত্বেও আমি নিশ্চিত যে নয়াদিল্লিও এই অঞ্চলে কোনো বাইরের হস্তক্ষেপ চায় না।